আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি মহান আল্লাহর রহমতে আমরা সকলে ভালো রয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় মা আল্লাহর রহমতে ভালো রয়েছি। প্রথমেই সুখবর, সেটা হচ্ছে যে আমরা গতকাল যে আলোচনাটা করেছিলাম তার মানে অক্ষরে অক্ষরে একটি দৃষ্টান্তমূলক বাজার আজকে আমরা পেয়েছি। আমরা বিগত 5-7 দিনের রেফারেন্স দিয়ে বলেছি যে আমরা যদি আজকে 1000 কোটি টাকা প্লাস আমরা আজকে টার্নওভার পাই, তাহলে আমরা মানে বিনিয়োগ বাজার যে একটা অনন্য উচ্চতার গতিশীল পথে রয়েছে তা আমরা অকপটে ধরে নেব। সো আজকে আমরা লেনদেন পেয়েছি 1441 কোটি টাকা, যা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন। এটা আমাদের নতুন ইতিহাস রচিত হওয়ার পথে। এবং সূচক বৃদ্ধি পেয়েছে 21.87, এবং আমরা দেখেছি যে ব্লক মার্কেটে লেনদেন হয়েছে প্রায় 31 কোটি টাকা। অ্যাডভান্স হয়েছে 245টি কোম্পানি এবং ডিক্লাইন হয়েছে 124টি কোম্পানি। সেক্টর ওয়াইজ যদি একটু আলোচনা করি, যে ইঞ্জিনিয়ারিং সেক্টরে আজকে লেনদেন হয়েছে 156 কোটি টাকা, এবং ফার্মাসিউটিক্যাল সেক্টরে 144 কোটি টাকা, এবং ব্যাংক সেক্টরে 105 কোটি টাকা, এবং টেক্সটাইল সেক্টরে 141 কোটি টাকা, এবং লাইফ ইন্স্যুরেন্স 142 কোটি টাকা টার্নওভার হয়েছে। শুরুতেই আমাদের কাছে আপনার একটা অনুরোধ থাকবে আজকের এই ভিডিওর মাধ্যমে, যে আজকের এই ভিডিওটি যারা আপনারা ইউটিউবে শুনছেন তারাও ফেসবুকে টাইম লাইনে শেয়ার করে রাখবেন। ইউটিউবের শেয়ার গিয়ে আপনার লিঙ্কটা কপি করে আপনার ফেসবুকে শেয়ার করে রাখবেন, এবং যারা এটা ফেসবুকে শুনছেন তারা অবশ্যই এটা আপনার টাইম লাইনে শেয়ার করে রাখবেন। এই কারণেই যেন আপনার পরবর্তী সময়ে এসে এই ভিডিওটি এসে আপনি পুনরায় দেখতে পারেন, এবং আপনাদের কাছেই আপনার সিদ্ধান্ত যে একটা সঠিক রূপকার ছিল, সিদ্ধান্ত ছিল, সেটা যেন নিজেকে সেলফ কারেকশন করতে পারেন। সো আমার অনুরোধ থাকবে যে আপনার যারা আমার ভিডিও নিয়মিত দেখেন, এই পরিবারের কাছে আমার অনুরোধ যে আপনার ভিডিওটি একটু দয়া করে আপনার টাইমলাইনে শেয়ার করে রাখবেন। এটা আপনাদের কাছে আমার আজকের দিনের চাওয়া পাওয়া। সো আশা করছি যারা নো প্রফিট নো সেল এই স্লোগানকে ধারণ করে এই পরিবারের সাথে সংযুক্ত রয়েছেন, আজকে তারা বেশ হাসি খুশি আছেন, আনন্দিত হয়েছেন। আপনাদের আনন্দিত এবং আপনাদের সুখবরের জন্য আমি নিজেও খুব আনন্দ এবং গর্ব অনুভব করি। সকলের জন্য শুভকামনা, এবং আজকের ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আমরা আজকে 10 থেকে 12টি কোম্পানি নিয়ে আপনার সাথে আলোচনা করব, এবং গতকাল অর্থাৎ আজকের যে টার্নওভার পেয়েছি সেখানে আগামীকাল বাজারের যে একটা প্রভাব থাকবে সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। দেখুন, আমরা সবসময় একটি অস্থিরতায় এবং ইনডিসিশন অর্থাৎ সিদ্ধান্তহীনতায় ভুগে থাকি। বিশেষ করে আমরা যারা এই বাজারে একটু কম সময় দেই, অর্থাৎ বাজারকে নিয়ে যারা আমরা বেশি সময় দিতে পারি না, বিভিন্ন রকম অবাধ টেলিফোন, মোবাইল বা গসিপ থেকে আমরা যে তথ্য পাই, সেই সব কারণে আমরা কিন্তু ইনডিসিশনে ভুগি, এবং আমরা এই উত্থানের সময় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যায় এক শ্রেণীর বিনিয়োগকারী, যারা বাজার সম্বন্ধে সচেতন নয়। দেখবেন যে তারা বলছে একটা বিক্রি করে আরেকটা কিনতে চাই, আরেকটা বিক্রি করে আরেকটা কিনতে চাই, দিন শেষে সে কিন্তু খুব বেশি লাভবান হতে পারে না। বাট আপনি যেহেতু সঠিক সিদ্ধান্তে উপনীত হয়েছেন, এবং যে নো প্রফিট নো সেল, পাশাপাশি ইয়োর ডিসিশন ইজ দ্য পারফেক্ট ডিসিশন, সেই জায়গায় যেহেতু আপনি নো প্রফিট নো সেল স্লোগানকে বিশ্বাস করেন, আপনি যেটা টার্গেট নিয়েছেন সেটা তো ধীরে ধীরে কিনেছেন, সুতরাং আপনার ভয়ের কিছু নেই, প্যানিক ধরার কিছু নেই, আপনার টার্ন কিন্তু আসবেই। বেশ কিছুদিন আগে, অর্থাৎ আজ থেকে 10-15 দিন আগে, আমরা কিন্তু দেশ গার্মেন্টস, জেকিউ, আদার্স, কোহিনুর থেকে শুরু করে আমরা সোনালী পেপার, সোনালী আঁশ নিয়ে আলোচনা করেছি, সব কিছু। কিন্তু এগুলো নিয়ে কিন্তু আমি তখন বলেছি যে দিস ইজ দ্য টাইম ফর গেট দি স্মল ফিশেস। ওকে, আমি কিন্তু আজ থেকে 15-20 দিন আগে থেকে যারা আমার ভিডিও দেখেন, নিয়মিত দেখেন, দেখুন, একটু শুনে দেখুন যে আমি আপনাদেরকে এই সতর্ক কথাগুলো বা এই স্পেশাল মেসেজগুলো আপনাদেরকে কতবার দিয়েছি, এবং যেগুলো আজকে বাজারকে লিড দিচ্ছে যে সমস্ত কোম্পানিগুলো, সেগুলো আজ থেকে 3-4 মাস আগে থেকে আপনাদেরকে আমি বারবার সেগুলো অ্যালার্মিং করেছি এবং লিড দিয়েছে, সেগুলো আপনারা দেখতে পেয়েছেন। সো আজকের ভিডিওটি অবশ্যই আপনার টাইমলাইনে শেয়ার করে রাখবেন, এবং আশ্বস্ত রাখবেন যে ইনশাল্লাহ আগামী দিনে যেন আপনার কাছে একটি গর্বের ইতিহাস হয়ে থাকে। সো আমরা চলে আসি মূল আলোচনায়। আমরা আজকে প্রায় যে 12টি বা 11টি কোম্পানি আলোচনা করবো, তার 1 নম্বর রেখেছি আমি আজকে শীর্ষ ভলিউমের ভিত্তিতে রবি। এখানে আজকে 90 পয়সা দর বৃদ্ধি লেনদেন হয়েছে, এবং 29 টাকা 90 পয়সার ক্লোজিং প্রাইস ছিল, এবং 1,23,00,000 শেয়ার হাত বদল হয়েছে, যার মূল্য ছিল 37 কোটি। আমরা রবি ব্যাপারে একটি নিউজ আমরা পেয়েছি, যেটা যেন রবি স্টারলিংকের সাথে যুক্ত হয়ে একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে রবি তার সেবা নির্বিচ্ছিন্নভাবে দিতে চায়। আমরা রবি নিয়ে অনেক গল্প, অনেক স্পেশাল ভিডিও তৈরি করেছি। রবি তার আপন গতিতে চলবে, রবি তার সবসময় জ্বলে উঠবে আপন শক্তিতে, এই সমস্ত আমরা জানি, এবং অবশ্যই রবি তার আপন গতিতে এবং আপন শক্তিতে জ্বলে উঠবে, এই বিশ্বাস করি। সুতরাং যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন তাদের প্রতি শুভকামনা রইল, এবং
রবির প্রত্যাশা অবশ্যই একটি সমুন্নত মর্যাদায় যাক, এই প্রত্যাশাও রইল। আমরা আলোচনা করব সিটি ব্যাংক। আজকে আমরা 20 পয়সার যদিও নেগেটিভ হয়েছিল, বাট আমরা আজকে 26 টাকা 90 পয়সা ক্লোজিং প্রাইস এবং প্রায় 80 লক্ষ শেয়ার এখানে হাত বদল হয়েছে এবং 21 কোটি টাকা মূল্য যার বাজার ছিল। মন্নু ফেব্রিক্স অলরেডি গুঞ্জন বিভিন্ন রকম অনলাইন পত্রিকায়, আমাদের বাজারে সবচেয়ে বেশি প্যানিকড হচ্ছে, আমরা প্যানিকড বা গুজবকে খুব বেশি বিশ্বাস করি এবং লালন করি। আমাদের বিনিয়োগকারীদের মধ্যে এই প্রবণতা এত বেশি যে আমরা উড়ো খবর গুজব একেবারে হৃদয়ে ধারণ করি এবং এত বেশি ইনকারেজ ফিল করি শোনার জন্য যে ভাই এটা কত দূর যাবে, ভাই এটা কেন এরকম হলো, ভাই এটা মনে হয় দাম পড়ে যাচ্ছে, এটা গুজব ছড়িয়ে পড়তেছে। এই যে একটা অনাকাঙ্ক্ষিত গুজবের কারণে আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হই। এখন বাজারে অনলাইন পোর্টালে গিয়ে দেখতে পাবেন যে আগামীকাল বাজারকে কিভাবে ড্রপ করানো যায়, আগামীকাল বাজারকে কিভাবে নেগেটিভ দিকে নিয়ে যাওয়া যায়, আগামীকাল বাজারকে কিভাবে বিনিয়োগকারীদের মধ্যে একটু হালকাভাবে স্লোলি পয়জন ঢুকিয়ে দেওয়া যায় যেন তারা কিছু সংগ্রহ করতে পারে। আমি অনুরোধ করব, বিশেষ করে যারা আমাদের পরিবারের সাথে সংযুক্ত, যারা নিয়মিত ভিডিও দেখেন, একেবারে গুজব সব কিছু উড়িয়ে দিয়ে আপনার একদম বলিষ্ঠ লক্ষ্যে অবিষ্ঠ দৃষ্টিতে তাকিয়ে থাকুন। কারণ আমাদের কিন্তু এই স্লোগান থেকে সরে আসার সুযোগ নেই। নো প্রফিট নো সেল, নো প্যানিক নো সেল। আমরা এই স্লোগান থেকে সরে আসার কোনো সুযোগ নেই। সুতরাং গুজব প্যানিক যা হোক না কেন আমরা আমাদের সিদ্ধান্ত অবিচল। সো মন্নু ফেব্রিক্স আমরা কয়েকদিন আগেও ভিডিও করেছি, আজকেও দেখবেন, গতকালও ভিডিও করেছি। আজকে 2 টাকা বেশিতে আজকে লেনদেন হয়েছে 22 টাকা 80 পয়সায় এবং 63,18,000 এখানে হাত বদল হয়েছে, যার মূল্য ছিল প্রায় 14 কোটি। ফুয়াং সিরামিক সেভারাল টাইম আপনাদের সাথে ভিডিও করেছি, যখন 12 টাকা ছিল, 13 টাকা ছিল, 14 টাকা ছিল, 15 টাকা ছিল, ঠিক তখন থেকে কিন্তু আপনাদের সাথে র্যান্ডমলি আমি আলোচনা করে আসতেছি। আজকে 50 পয়সা দর বৃদ্ধিতে ক্লোজিং হয়েছে 15 টাকায় এবং 61,48,000 এখানে হাত বদল হয়েছে, যার মূল্য ছিল প্রায় 9 কোটি। এবং গোল্ডেন সোন আমি কিন্তু খুব স্পষ্টভাবে বলেছি, গোল্ডেন সোন, লুক অ্যাট দ্য গোল্ডেন সোন, চোখ রাখুন, শুনতে থাকুন। এবং আজকে 80 পয়সা দর বৃদ্ধিতে লেনদেন হয়েছে এবং 14 টাকা 30 পয়সার ক্লোজিং প্রাইস ছিল 58,31,000 এবং 8 কোটি টাকা। সো বেস্ট হোল্ডিংস সেটা তো একেবারে আমাকে তিতা করে ফেলেছে কথা বলতে বলতে, কিন্তু অনেক শেয়ার এখানে, যেমন সিটি ব্যাংকের অনেক শেয়ার। সুতরাং এখানে আসলে আমরা একদিক দিয়ে ভালো যে এখানে কেউ সহজে ম্যানিপুলেট করতে পারে না, এটা আমাদের জন্য খুবই ভালো। সো সুদূর প্রসারী চিন্তা আমরা করতে চাই, বেস্ট হোল্ডিংসের গন্তব্য বেস্ট হিসাবে দেখতে চাই এবং যারা বেস্ট হোল্ডিংসের নিয়ে আলোচনা করে তাদেরকে আমি অবশ্যই শুভকামনা জানাই। এবং আমরা অবশ্যই আপনারা জানেন যে ময়মনসিংহ ভালুকার আমি একটি সরেজমিনে দেখে এসেছি। সুতরাং আমি সুস্পষ্টভাবে আমি আশা করছি যে এর গন্তব্য অনেক দূর যাবে, একটি সুন্দর সকালের প্রত্যাশায় রয়েছে বেস্ট হোল্ডিং এবং যারা বেস্ট হোল্ডিংসের অংশীদারত্ব রয়েছে তাদের সকলের জন্য আমার শুভকামনা রইল। আজকে 47,31,000 শেয়ার হাত বাদ রয়েছে বেস্ট হোল্ডিংসের এবং 80 পয়সা দর বৃদ্ধিতে লেনদেন হয়েছে 19 টাকা 20 পয়সা এবং যার মূল্য ছিল প্রায় 9 কোটি টাকা। ওএমএক্স, দিস ইজ অ্যানাদার হিস্টোরিক্যাল পয়েন্ট, এখানে প্রায় 80 পয়সা বৃদ্ধিতে লেনদেন হয়েছে এবং ক্লোজিং প্রাইস 25 টাকা 70 পয়সা এবং 30 লক্ষ শেয়ার হাত বদল হয়েছে, যার বাজার মূল্য ছিল 7 কোটি 6 লক্ষ টাকা। এসপি সিরামিক্স এবং এসপি সিরামিক নিয়ে আমি আপনাদের স্পেশাল ভিডিও দিয়েছি, আশা করছি আপনারা অবশ্যই জানবেন এবং গন্তব্য অনেক দূর। হ্যাঁ, এটার দৃষ্টি আমি আসলে সরাসরি এভাবে বলতে পারি না, যেটা আমাদের আসলে যেহেতু এটা আমাদের একটি অনলাইন মাধ্যমে এবং ফিনান্সিয়াল মার্কেট নিয়ে এত কথা বলা যায় না, তারপরেও আপনাদের সাথে অনেক কথাই বলে ফেলি। আশা করছি আমি কারো ক্ষতি করার চেষ্টা করি না বা কাউকে আমি ভুল পথে গাইড করি না, এটা আমার মনের একটা বিশ্বাস। সেই শক্তি থেকেই আমি মাঝে মাঝে অনেক কথা হয়তো বলে ফেলি আমার একটা আত্মতৃপ্তির জন্য। সো সকলের কাছে শুভকামনা এবং আশা করছি যে আমরা এসপি সিরামিকের প্রতি একটা সুদৃষ্টি রাখবো, শুনতে থাকবো। ই জেনারেশন আজকে হল্ট ছিল, আজকে ক্লোজিং প্রাইস 31 টাকা এবং 59 লক্ষ এখানে হাত বদলেছে, যার মূল্য ছিল প্রায় 17 কোটি 6 লক্ষ টাকা। এবং সিএনএটেক্স, ব্রিং শাইন এবং ফেনেটেক্স নিয়ে আলোচনা করেছি। আপনারা জানেন যে এগুলোর দর সর্বনিম্ন অবস্থায় রয়েছে এবং টেক্সটাইল সেক্টর বাংলাদেশে একটি অনন্য উচ্চতায় এগিয়ে যাবে এবং বাংলাদেশের টেক্সটাইল সেক্টর কখনোই ক্ষতিগ্রস্ত হবে না, বিশেষ করে এই কারণে যে আমরা খুব অল্প পারিশ্রমিকে আমরা খুব ভালো মানে কাপড় উৎপাদন তৈরি করি এবং বিশ্বে আমরা প্রায় দ্বিতীয় অবস্থায় রয়েছে। এবং এই শুল্ক নীতির কারণে ভারতের এবং চীনের অনেক অর্ডার কিন্তু বাংলাদেশে আসছে। সেই জায়গায় আমরা টেক্সটাইল সেক্টরকে একটি অনন্য উচ্চতায় যেতে চাই। সো বন্ধ কোম্পানি
বা কি কোম্পানি, এটা নিয়ে আপনারা সিদ্ধান্ত নেবেন। আমি কখনোই কাউকে আমাদের আলোচনা কিনতে বা বিক্রি করতে আপনাকে এনকারেজ করি না। সো এটা আপনাদের সিদ্ধান্ত। ডরেন পাওয়ার এখানে 1 টাকা 60 পয়সা দর বৃদ্ধি লেনদেন হয়েছে। আজকে ক্লোজিং প্রাইস 33 টাকা 10 পয়সা এবং 12 লক্ষ শেয়ার এখানে হাত বদল হয়েছে। জিপিএস ইস্পাত এখানে ক্লোজিং প্রাইস ছিল 22 টাকা 20 পয়সা এবং 1 টাকা বৃদ্ধিতে লেনদেন হয়েছে। 29,73,000 শেয়ার এখানে হাত বদল হয়েছে। সো আমরা বাজারকে গুজব মুক্ত রাখতে চাই। আমরা যে কোম্পানিকে আলোচনা করলাম, অনেকগুলো কোম্পানির পিছনে অলরেডি শিয়াল শকুন লেগে পড়েছে, অনেকগুলো পিছনে শকুনের দৃষ্টি পড়েছে। যার মধ্যে যেমন বেস্ট হোল্ডিংসের প্রতি শকুনের একটা দৃষ্টি পড়ে গেছে, মন্য ফেব্রিক্সের শকুনের একটা দৃষ্টি পড়ছে, যেগুলোকে তারা প্রভাবিত করে কালেকশন করতে চায়। সো আপনি অ্যাজ এ ইনভেস্টর হিসেবে অবশ্যই মাথায় রাখতে হবে, যেহেতু আমরা এই পরিবারের সদস্য, আমরা নো প্রফিট নো সেল অ্যান্ড নো প্যানিক নো সেল এই স্লোগানে বিশ্বাস করি। সেই জায়গায় আমরা কোনো রকম অনলাইন পোর্টালে নিউজে ভিত্তি করে আমরা লস দিয়ে বিক্রি করে বের হব না। এখন কিন্তু বাজারে কিন্তু ভয়ের কোনো কারণে প্রচুর বায়ার, সো ভয়ের কোনো সুযোগ নেই। যতই আপনাদেরকে নেগেটিভভাবে যেই যা বলুক না কেন, যতই প্রলোভিত করুক না কেন, যতই আপনাকে একদম প্রত্যাশিত না করুক না, প্রয়োজন হলে আপনি 2 দিন পরে হলেও বিক্রি করবেন, কিন্তু লস দিয়ে বিক্রি করার দিন কিন্তু শেষ। আমরা এই বাজার থেকে আর লস নিতে চাই না। আমি বিনিয়োগবাদীদেরকে একটি কথা বলতে চাই, দেখুন আমি আপনাদের সাথে এই কথাটা বলি যে আপনি কখনোই আর লসের দিকে যাবেন না, কখনোই না। এই বাজারকে আমরা একটি অনন্য উচ্চতা নিয়ে যেতে চাই, আমরা সকলে ঐক্যবদ্ধ হতে চাই। আমরা সকলে যদি একটি ভালো সুদূর প্রসারী চিন্তা করে এগিয়ে যাই, তাহলে কিন্তু আমরা এই বাজার থেকে আর লস নেওয়ার কোনো সুযোগ থাকবে না। সো আমি যাওয়ার আগে কোম্পানির নামগুলো আবার একটু বলে যাই, যে সমস্ত কোম্পানি আলোচনা করলাম সেখানে রয়েছে যে রবি, সিটি ব্যাংক, মন্য ফেব্রিক্স, ফুয়াং সিরামিক, গোল্ডেন স্টোন, বেস্ট হোল্ডিংস, বোয়েমেক্স, এসপি সিরামিক, ই জেনারেশন, সিএনএটেক্স, রিং শাইন, ফ্যামিলি টেক্স, ডরেন পাওয়ার অ্যান্ড জিপিএস ইস্পাত। সো সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।